তো বন্ধুরা, আজকে আমাদের মানালিতে শেষ দিন ছিল। তো মানে কালকেই শেষ দিন ছিল। আজকে সকালবেলা সব আমাদের ব্যাগ গুছিয়ে নিয়েছি আমরা। আজকে হলো ডে 7, মানে 7তম দিন। আজকে 7তম দিন আজকে আমাদের। আজকে এখান থেকে চলে যাচ্ছি ঠিক এই মানালি থেকে একদম মণিকরণের দিকে। তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ চারদিকে পাহাড়টা, ঠিক আছে? শেষবারের মতো দেখে নিলাম। তো আবার কবে দেখব সেটা আমরা কেউই জানি না, কিন্তু এই এক বছরে অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু নতুন নতুন করে সব কিছু হয়, তখন সেইটা পুরোটাই একটা আলাদা বিষয়, ঠিক আছে? কিন্তু আমরা চাই যে প্রতিটা মুহূর্ত মানে ভালো করে সব কিছুকে একসঙ্গে নিয়ে, আনন্দ দুঃখ সব কিছুকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একটা আলাদাই একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাই। তো সেই অ্যাটমসফিয়ার মানে এটাকেই ঠিকঠাক করে করবার জন্যই আমরা এখানে এসেছিলাম, মনের শান্তির খোঁজে। তো আমরা এখান থেকে আমরা প্রকৃতির সৌন্দর্য সব উপভোগ করেছি। এতই ভালো আমাদের এই লেগেছে এই সব জায়গাতে, তো মনটা পুরো মানে খুব স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। দারুণ 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 একটা পরিবেশ ছিল। তো চলো এবার তোমাদের চারদিকে যা ভিডিওগুলো আছে, মানে যা সাইট সিনগুলো আছে, তোমাদের সেগুলোকে দেখাবো। প্রথমে সাইট ভিজিট করব, তারপরে একেবারে হোটেল, হোটেল মানে কি গেস্ট হাউস, ঠিক আছে? এবার তোমরা দেখতে পাচ্ছ এখানকার লাস্ট ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটাকে কন্টিনিউ করি। তো এই ভিডিওটা কন্টিনিউ করতে করতে এখনও পুরো আজকে দিনটাই চলে যাবে, ঠিক আছে? চলো তোমরা আমার সাথে ভিডিওটা দেখো, প্রতিটা মুহূর্ত প্রতিটা পয়েন্ট তোমাদের আমি তুলে ধরছি এখান থেকে, ঠিক আছে? স্টে টিউন থাকবে আমার সঙ্গে, আর কোনো জায়গা স্কিপ করবে না এই ভিডিওর। তো আবার দেখা হচ্ছে। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ বিস্কুট, এখন মতো যে বিস্কুট খাচ্ছি সকালবেলা, খুব খিদে পাচ্ছিল, আর শরীরটা খারাপ হয়েছিল কালকে রাত্রেবেলা। তো ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আবার তোমাদের কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা হট এয়ার বেলুন, যেখানে এটা একটা অঞ্চলের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে একটা। তোমরা চাইলে এখানে সেটা করতে পারো। তো এখানে শুধু ওটা নেই, এখানে হলো বাচ্চাদের জন্য রক ক্লাইম্বিং আছে, এদিকে আছে স্পিনার আছে, এখানে তো স্পিনার আছে, তারপরে ওখানে আছে বাচ্চাদের জন্য কাউবয় জাম্প আছে, নানা ধরনের জিনিস রয়েছে এখানে অ্যাক্টিভিটি করবার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে আমি কস্টটা জিজ্ঞেস করলাম, এখানে এই হট এয়ার বেলুনের যে কস্ট রয়েছে সেটা হলো পার হেড 1500 টাকা করে, মানে এক একজন, মানে টোটালটা না, মাথা পিছু 1500 টাকা করে। আর তোমার একটু বার্গেনিং করলে এটা হাজার টাকা কাছাকাছি এসে নামবে। কিন্তু ব্যাপারটা এখান থেকে 15 মিনিট ওঠাবে না, এখান থেকে 30 থেকে 40 ফুট অবধি ওঠাবে, ব্যাস তারপরে শেষ। খুবই কম টাইম। কিন্তু দেখো এখানে অ্যাক্টিভিটিগুলো আলাদাই, মানে আমাদের ওখানে তো এরকম অ্যাক্টিভিটি করা যায় না, তার কারণ এখানে পুরোটাই খোলা, এখানে তার অত নেই, ঠিক আছে? ওই জন্য এখান থেকে মানুষে তোমার এইসব রিভার রাফটিং বলে, এখান থেকে দেখতে পাচ্ছ এখানে রিভারও রয়েছে, এখান থেকে লোকেরা রিভার রাফটিংও করে, ঠিক আছে? তারপরে করে হয়েছিল হলো তোমার প্যারাগ্লাইডিং করে। প্যারাগ্লাইডিংয়ের এক একজন হয়েছিল হলো তোমার 2900 টাকা থেকে, আর বার্গেনিং করলে 2500 টাকার কাছাকাছি আসবে, এর চেয়ে কম হবে না, ঠিক আছে? আর আগে আরেকটা কেস হয়ে গেছে। কেসটা হয়েছিল হলো আমরা যেই গাড়ি করে এসেছিলাম সেই গাড়িটার অ্যাক্সিয়াল যেটা আছে সেইটা খারাপ হয়ে গেছে, তো সেইটাকে ঠিক করছে। তো অনেকক্ষণ টাইম টেকিং ব্যাপার এটা ঠিক করবার জন্য। আমরা তার জন্য আশেপাশে এটাই দেখলাম, একটা অ্যাক্টিভিটির জায়গা রয়েছে। তো এই অ্যাক্টিভিটি জায়গাতে আমরা এসছি, এসে দেখছি এদিকে তো অনেকটাই দাম চাইছে, অনেকটাই এক্সপেন্সিভ। কিন্তু এখান থেকে এরকম তো আমাদের এখানে পাওয়া যায় না। তোমরা একবার দেখো এখান থেকে কত জাইন্ট বেলুন, কত জাইন্ট বেলুন। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে যেই তোমার গ্যাসটা ভরছে, গ্যাসের যে জায়গাগুলো দেখো, মানে অসাধারণ অসাধারণ। দেখো কত বড় হাই পাওয়ারের একটা ইঞ্জিন এটা হচ্ছে, দেখো এটা দিয়ে তোমার এয়ার ফ্লো হচ্ছে ওপরে, ঠিক আছে, থ্রু গ্যাস, ঠিক আছে? অসাধারণ অসাধারণ স্যার। कितना करके ले रहे हैं ये पर हेड? 1000 শুনতে পেরেছো বন্ধুরা, এখানে 1000 টাকা করে বলছে, ঠিক আছে, পার হেড। এখানে পার পার্সন 1000। তোমরা চাইলে এখান থেকে করতে পারো এটাকে। सॉरी, इधर में आपके पास कौन कौन सा एक्टिविटी करने का चीज़ है? सभी ये एक्टिविटी का आपके पास होता है?
ওকে, তো শুনতে পারলে এখান থেকে কী বলছিল ওরা, তোমাদের সব রকমই অ্যাক্টিভিটি এখান থেকে করা যায়, তোমার এটা আগেই আমি তোমাদের বললাম। তো চলো একটুখানি নদীর দিকে যাওয়া যাক, নদীর একটুখানি নজারা নেওয়া যাক। তো এখান থেকে দারুণ লাগছে এই নিচের জায়গাটা। তো চলো নিচের দিকে একটু চলো। এখান থেকে দেখতে পাচ্ছ সব পাহাড়ি কুকুর, ঠিক আছে? দেখো কত কিউট না, কত কিউট না, কত কিউট না, এই দেখো পাহাড়ি কুকুর। নেই বাবু, নেই নেই কিছু নেই, খাবার আপাতত আমার কাছে। এটা আচ্ছা, এখানে দেখো কত লোক এখানে, হ্যাঁ দারুণ। এখানে সবাই এদিকে এই নদীর মানে নিচ্ছে। আর এখানকার জলটা তুমি দেখতে পাচ্ছ কতটাই ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে এখান থেকে নিজের এখান থেকে জলের তলাইগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ অসাধারণ অসাধারণ। অসাধারণ, মানে এখান থেকে তোমরা এখানের পর তোমরা ঘন্টার পর ঘন্টা তোমরা এদিকে বসে থাকতে পারো, এই নদীর জলটা তুমি দেখতে পারো, ঠিক আছে? এটা বিয়াস নদী, ঠিক আছে? এটা বিয়াস রিভার। তো এই বিয়াস রিভারের মধ্যে দিয়ে আমরা দেখছি, আমরা তো আমাদের যেখানে গেস্ট হাউস ছিল মানালিতে, সেইখানেও এখানে ছিল। তো সেখানে আমরা যাইনি, কারণ ওখান থেকে নিচে অনেক বড় বড় পাথরের বোল্ডার ছিল, কিন্তু এইখানটাতে অনেক কম রয়েছে, কিন্তু তাও রয়েছে। এখান থেকে ছোট্ট একটা জায়গা রয়েছে, তো এখান থেকে নেমে এলাম, ওরা পেছন থেকে নেমে এসেছি দেখতে পাচ্ছ। নেমে এসে এখানে দাঁড়ালাম। তো দারুণ একটা অনুভূতি আছে এদিকে, ঠিক আছে? মানে এই জল কি ঠান্ডা, মানে দারুণ কনকনে ঠান্ডা, দারুণ কনকনে ঠান্ডা। মানে বালি বালি মাঠ, মাটিও বালি বালি মাঠ, কারণ যেহেতু নদী বলে, ঠিক আছে? এটা বালি বলতে কি, এটা হোয়াইট স্যান্ড, এটা ঠিক আছে? যেহেতু হোয়াইট স্যান্ড বলে ওই জন্য এখানকার এরকম কালো কালো হয়ে গেছে, কারণ অনেক দূর থেকে অনেক ময়লা ময়লা সব কিছু তো নিয়ে আসছে নদীটা। যাই হোক, ওভারঅল তো এখানে পরিষ্কারই দেখতে পাচ্ছি, সবই পাথর। এখানে কী কী না পড়ে আছে সেগুলোও দেখা যাচ্ছে। অসাধারণ একটা সুন্দর জায়গা। কিছু করে টাইম স্পেন্ড করি, তো টাইম স্পেন্ড করার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। You said that you've been lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day, waiting for the moment I won't feel like I should stay. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we watch it fade, fade away? Can we let it fade, fade away? We'll take it day by day. আমরা আস্তে আস্তে চলছি মণিকরণের দিকে। আর তোমরাও বলো এই চারপাশের ভিউ তোমাদের কেমন লাগলো। আর এর বাকি পার্টটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে।